ঐতিহাসিক চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি, ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শিল্পীর তুলির আঁচড়ে নির্মিত ভাস্কর্য ও স্থাপত্য শিল্পের গুরুত্বপূর্ণ স্থানগুলির শোভাবর্ধন করে। এসব ধর্মীয় শিল্পকর্মের নান্দনিক রূপ দেখে হৃদয়ে জুড়ায় অগণিত ধর্মপ্রাণ, দর্শনার্থী ও ভ্রমণ পিয়াসুর। এরকমই একটি পবিত্র কোরআনের ভাস্কর্য নির্মিত হয়েছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেইন গেট সংলগ্ন চট্টগ্রাম খুলনা মহাসড়কের পাশে। স্থানীয় তো বটেই, দূর দূরান্ত থেকেও স্রোতের মতো ছুটে আসছে ধর্মপ্রাণ মুসলমান। পবিত্র কোরআনের এই অনন্য ভাস্কর্যটি এক পলক দেখার জন্য তাদের আগ্রহের শেষ নেই। তাদের মতে পবিত্র কোরআনের এই ভাস্কর্যটি তাদের শুধু আকর্ষণই করে না, বরং মনের জমিনে নির্মাণ করে শ্রদ্ধা ও ভালোবাসার আরেক তাজমহল। এখন আমরা কথা বলবো পবিত্র কোরআনের ভাস্কর্য দেখতে আসা শরীয়তপুরের দুই সিনিয়র সাংবাদিকদের সাথে। বিরোধী ছাত্র আন্দোলন যে সফলভাবে সমাপ্ত হয়েছে, এরপরে 5ই আগস্টের পরে এই যে এখানে যে কোরআনের একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে, এটা আসলে দর্শক প্রিয়তা পেয়েছে। এই অঞ্চলের মানুষ এখানে এই ভাস্কর্যটা তৈরি করাতে তারা স্বতঃস্ফূর্ততা অনুভব করেছে এবং তারা এটার প্রশংসায় ভেসেছে। এবং যেই এখানে আসে, যেইটা দেখে, তারাই কিন্তু এটা প্রশংসায় মেতে ওঠে। বিশেষ করে অনেকে এসে এখানে আমরা দেখি যে তারা ছবি তুলে, হ্যাঁ, কেউ আবার এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। আসলে এটা একটা যারাই করছে এটা একটা সুন্দর উদ্যোগ, গঠনমূলক উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। উপজেলার সামনে এক সময় এখানে একটি ছবি ছিল, অর্থাৎ এই আমার হাতের বাম পাশে দেখবেন এটা মসজিদ, তাদের ঐতিহ্যবাহী অর্থাৎ উপজেলা জামে মসজিদ। এই মসজিদের সামনে একটা বড় একটা ছবি ছিল। এই ছবিটা ভেঙে একটি যেহেতু আল্লাহ পৃথিবীতে সকল নবীদেরকে মুজিজা দিয়েছেন এবং আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মুজিজা দিয়েছেন, সেই মুজিজা সকল নবীদের মুজিজা কিন্তু আল্লাহ তুলে নিয়ে গেছেন, কিন্তু একমাত্র মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেই মুজিজা আছে সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত সেই মুজিজাটা রেখে দিয়েছেন, অর্থাৎ আল কোরআন। সেই কোরআনটা আল্লাহ নিজের বাণী এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যে দিয়েছেন, সেই কোরআনটা তারা এখানে স্থাপন করেছেন। পাশাপাশি আল্লাহর নাম সহকারে খোদাই করে এখানে লিখেছেন। আসলে এটা যেমন এই মসজিদের ঘেরটা, মসজিদের সামনে মুসল্লিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে, ঠিক এই জন্য আগত মুসল্লিদের পাশাপাশি সাধারণ মানুষের ভিতরে একটা আনন্দ এবং যে বলা হচ্ছে যে আল্লাহর রাজ, আল্লাহর দুনিয়া, আল্লাহকে সেই আল্লাহর দুনিয়াতে কিন্তু আল্লাহর সেই আল্লাহর কিয়ামত পর্যন্ত যেই জিনিসটা আল্লাহ রেখে দিবেন, সেই কোরআনকে কিন্তু আল্লাহ সুন্দরভাবে তারা একটা কোরআনের আকৃতি ভাবে একটি অর্থাৎ তৈরি করেছেন। এছাড়া কিন্তু বিভিন্ন যেই আরবি অক্ষর, বিভিন্ন সূরা দিয়েছেন। আসলে সেই ক্ষেত্রে যারা এটা করেছেন, আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই। একজন ভেদরগঞ্জের বাসী হিসাবে, ভেদরগঞ্জ এই শরীয়তপুর বাসী হিসাবে আসলে আমরা যারা যে সকল মুসল্লিরা নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে কিন্তু আসলে মূর্তি সম্পর্কে আল্লাহ রাসূল কিন্তু হযরত আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে মূর্তি ভেঙেছিলেন 360টি, অর্থাৎ কাবা ঘর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সাথে সাথে সেই মূর্তিগুলো ভেঙে পড়ে গিয়েছিলেন। সেই মূর্তিগুলো মসজিদের সামনে তৈরি করা হয়েছিল। আসলে এটা আমাদের জন্য দৃষ্টিকটু ছিল এবং আমরা দেখতেও আমাদের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু প্রতিবাদ বা বলার কোনো সময় সুযোগ ছিল না। এই কারণে যখন এটা ভেঙে ফেলেছে এবং এটা ভেঙে নতুন করে স্থাপনা, অর্থাৎ সেই আল্লাহর কোরআন এবং আল্লাহর নাম খোদিত যেই ভাস্কর তৈরি করেছে, আসলে এটা মানুষের জন্য এবং মানুষের হৃদয়ে গেঁথে নিয়েছে। এবং আমরা আশা করি এটা অনন্তকাল যে যারা করেছে তারা অনন্তকাল মানুষের কাছে বেঁচে থাকবে। এবং এই কৃতিত্ব যদি এই দোয়াটা আল্লাহ যখন বলবে, একবার আল্লাহ বললো, তো সেই সবার ভিতরে পেয়ে যাবে। আমরা তাদেরকে আসলে যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর